ও দাদা, বলি আমার না সবকিছু কেমন যেন একটা লাগছে গো দাদা, কেমন একটা সন্দেহ সন্দেহ লাগছে, বুঝতে পারছি না কিছুই। কেন, কি হয়েছে? কি আমার বিন্দিমা সুখে আছে তো? জানি না বাবু, তোমার মেয়েকে তো বোঝা দেয় না, সে যে কি চায় কি বলে কিছুই তো বোঝা যায় না। ও দাদা, বলি কি এক কাজ করলে হয় না, আমাদের ওই শীতলা তলায় ওদের জোড়ায় নিয়ে গিয়ে পুজো দেওয়ালে কেমন হয় বলো দেখি? ওদের তো অষ্টমঙ্গলা যাওয়ার সময়টাও হয়ে গেছে। বলি কি দাদা, তুমি আর বৌদি দুজনে মিলে না এখানে একেবারে সশরীরে এসে ওদেরকে নিয়ে যাও। জোড়ায় যদি একবার পুজো দেওয়াতে পারো, দেখবে তুমি সব বিপদ একেবারে নিমেষে কেটে যাচ্ছে। দুজনে তখন না ভীষণ সুন্দর করে শান্তিতে সুখে সংসার করবে। দেখো তুমি, আমি যা বলছি মেলে কি না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বেশ, আমি কালকেই আসছি। ঠিক আছে দাদা, ঠিক আছে, এসো। হ্যাঁ, একদম এসো, রাখছি। হ্যাঁ, কেমন? ও মা, তুমি যে বলে তোমরা ফিরলে কখন? অনেকক্ষণ ফিরেছো না, আসলে দেখা হয়নি তো তাই জিজ্ঞাসাও করা হয়নি। বলে ওদিকে সব ঠিকঠাক মিটলো? একদম ঠিকঠাক মিটে গেছে। বাহ, আচ্ছা বিন্দিমাকে কেন দেখছি না বলো তো? তোমাদেরকে দেখছি কিন্তু বিন্দিমা ও তো ঘরে, ও রেস্ট নিচ্ছে একটুখানি। আমি তাহলে একটু গিয়ে দেখা করে। হ্যাঁ, কি বলছো? এদিকে এসো, এদিকে এসো। তুমি ঘরে কেন যাবে? তোমার এত বয়স হয়েছে, তুমি এখনো বুঝতে পারছো না? আরে ওদের তো নতুন সম্পর্ক, একটু প্রাইভেট টাইম দরকার তো। ঠিক 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 বলেছো একদম, তাই ওদেরকে ওদের মতন টাইম স্পেন্ড করতে দাও। হ্যাঁ ঠিক, কত বুদ্ধি তোমার। কি একটা গেল না? এই তো আমরা, এই তো আমি 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 ও দুতি দুতি, বলো। এত রাত হয়ে গেছে, তুমি এখনো এখানে কেন? কেন এখানে? বনি, বলছি বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এবার তো আমরা আমাদের মতো করে একটু মি টাইম কাটাতেই পারি। হ্যাঁ চলুন, আমি তো ওয়েট করতে পারছি না। চলুন চলুন চলুন। এই মাগো মা, এরা কি? হ্যাঁ, কি বলছে কি সকলের সামনে? কোনো লজ্জা শরম নেই? দেখো দুতি, ঋদ্ধিও ঘরের ভেতরে চলে গেছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমরাও যাই। চল। আই এম সরি পিসিমণি, কিছু মাইন্ড করবেন না প্লিজ। আসলে সিংহরায় বাড়ির ছেলেরা তো একটু বেশি রোমান্টিক, তাই আর কি। হ্যাঁ, ওই জন্যই আপনাকে বলছিলাম আপনি ঘরে গিয়ে টুকুস করে ঘুমিয়ে পড়ুন। কি দেখতে কি দেখে ফেলবে এ মা। সেই ভালো বাবু, আমি এখান থেকে যাই। গুড নাইট। গুড নাইট। আছি, শুভরাত্রি। সত্যি এরা পারেও বটে। কালে গঙ্গা, এবার আমরা শুতে যাই। ও নাকি তোমার আর আয়ুষের একটু প্রাইভেট টাইম লাগবে? বিন্দি দিদি, কি বলছো এসব? চলো তো, চলো। এত বড় বড় সব ছেলে মেয়ে হয়ে গেল, তাই ওদের বদমাইশি পাল্টেনি। অবশ্য না পাল্টালেই ভালো, এরকমই তো হাসি খুশি ওদের দেখতে চাই। আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ। দেখ, তুই আমাদের জন্য এত কিছু করেছিস, আমরা তোর জন্য এইটুকুনি তো করতেই পারি, বল। আচ্ছা অনেক হয়েছে, আমরা কি এবার ঘুমোতে যাব? না, হ্যাঁ চলো 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 চলো। দেখেছো কুমু, এ বাড়ির ছেলেমেয়েরা প্রমাণ করে দিল যে এই বংশের ঐতিহ্য, এ বাড়ির শিক্ষা ওরা আজও ধরে রেখেছে। ঠিক বলেছ গো, ঠিক বলেছ। পরের প্রজন্ম ব্যবসায় মন দিয়েছে। রিমঝিম, আয়ুষ, দিশা সবাই একেবারে প্রাণপাত করে দিল, বলো। আর শুধুই কি ওরা, তুমি দেখো গঙ্গা, বিন্দি, ওরাও কি কম পরিশ্রম করলো? বিন্দির কথা তো বিশেষ করে বলতে হবে, ওর জন্যই তো
সিংহরায় জুয়েলার্সের মান রক্ষা হলো, তাই না? কিন্তু বাবা, আমরা তো কেউ তখন ওদের পাশে দাঁড়াইনি। আমি তো ঋদ্ধিমানকে খুবই ভুল বুঝেছিলাম, কিন্তু এখন আমাদের উচিত ঋদ্ধিমানের পাশে দাঁড়ানো, তাই না? বড় বৌমা, এই নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। দেখো, এবারের ছেলে মেয়েদের মধ্যে যতই মান অভিমান থাকুক, মিলও কিন্তু খুব। তুমি দেখে নিও ঋদ্ধির জন্য ওরা কিরকম একেবারে ঝাঁপিয়ে পড়ে, তুমি দেখে নিও। দেখলে তো ড্যাড, ওরা আমাকে উইনার না করে ওই গঙ্গাকে উইনার করলো। ওর কোনো যোগ্যতা আছে ওই কন্টেস্ট জেতার? সাবস্ট্যান্ডার্ড মেয়ে একটা। আর তুমি কলেজের ট্রাস্টি হয়ে কিচ্ছু করতে পারলে না। ভেবেছিলাম ওই সিংহরাই জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে ওই আয়ুষকে ইমপ্রেস করবো। ওকে তো আমি আমার ইশারাতে নাচাচ্ছিলাম, একেবারে ডেসপারেট করে তুলেছিলাম। আর কটা দিন গেলেই ওকে হাতের মুঠোয় এনে আমি ওই সিংহরাই বাড়ির বউ হয়ে যেতে পারতাম। তোমার সাথে হওয়া, দাদার সাথে হওয়া সমস্ত অন্যায়ের রিভেঞ্জ নিতে পারতাম। কিন্তু না, এবারে ওই সিংহরাইরা আমাকে হারিয়ে দিল। ফার্স্ট রানার আপ মাই ফুট। ধৈর্য হারালে চলবে না দিদা, ধৈর্য ধরো। আমাদের সামনে এখন কঠিন লড়াই। আমার সব থেকে বড় খুঁটি হলো ওই মিলি। তাকেও বনি সিংহ রায় হেফাজতে করে নিয়েছে। আগে ওটার একটা ব্যবস্থা করো। হোয়াট? মিলি লকআপে? ও মাই গড! তাহলে এবার কি হবে ড্যাড? তুমি চিন্তা করো না দিদা, ওদিকটা আমি ম্যানেজ করছি। তবে আমার প্রিন্সেস যেটা চায় সেটাই হবে। ওই সিংহরায় বাড়ির বউ হবে মিঠাই। শুধু মিলি ওদিকে মুখ খোলার আগেই, আমার দিকে সবটা ঘুরে যাওয়ার আগেই আমাকে একটা বড় চাল দিতে হবে। আমাদের কালেকশন আর কন্টেস্টের নিউজ দেখো, সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে। ছোট বড় মাঝারি সব নিউজ পোর্টালে দেখাচ্ছে, দেখো। আর শুধু তাই না, আমাদের এবারে রেকর্ড বুকিং হয়েছে রাহুল। এটা তো হওয়ারই ছিল। দেখ, জুয়েলারি ইন্ডাস্ট্রিতে তো আমরাই রেভলিউশনটা এনেছি। সব থেকে বড় কথা হলো যে আমাদের যে টার্গেট ছিল মধ্যবিত্তদের কাছে আমরা ডায়মন্ড জুয়েলারি পৌঁছে দেবো, আমরা সেটাই করতে পেরেছি। আর যদি ঘড়ি থাকতো ও সবচেয়ে বেশি খুশি হতো। ওনার জন্যই তো সবটা সাকসেসফুল হচ্ছে। উনি এখনো সবটা সলভ করে সবার মুখে হাসি ফুটিয়ে দিচ্ছে। শুধু খুশি হলে হবে না জাম্বো, একটা সেলিব্রেশন ডিমান্ড করে। একদম ঠিক। এই নিন। বোন কিন্তু একদম ঠিক কথা বলেছে, আমাদের একটা পার্টি চাই চাই। আচ্ছা বেশ, আমি না হয় পার্টি অ্যারেঞ্জ করছি। আচ্ছা, তার সঙ্গে একটা ঘরোয়াভাবে বড় করে পুজো রাখা যায় না? কারণ এই সবটা সম্ভব হয়েছে একমাত্র মা জগদ্ধাত্রীর কৃপায়। স্যার, নিন স্যার। আপনি আজকেও প্রসাদ নেবেন না? লাড্ডু? গঙ্গা জানো, লাড্ডু আমার ফেভারিট, আমি খেতে খুব ভালোবাসি। আচ্ছা, কিছু প্ল্যান হচ্ছিল মনে হচ্ছে, পার্টি? আমাদের সাকসেস সেলিব্রেট করার জন্য পার্টি। ওয়াও, কিন্তু পার্টি তো হতেই থাকে। আমরা সবাই মিলে একটা আউটিং করলে কেমন হয়? আমরা মানে? এই আমরার মধ্যে তুমি নিজেকেও ফেলছো নাকি? অফকোর্স, আমি এখন টেম্পোরারিলি আপনাদের বাড়ির মেম্বার, তো আমি কেন থাকবো না? বিন্দির আইডিয়াটা কিন্তু খুব ভালো। একটা ছোট্ট করে আউটিং তো করাই যায়। করা যেতে পারে না। তা আমি বলছিলাম যে বিচ না পাহাড়? সুন্দরগড় গেলে কেমন হয়?